সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে, তার জীবনের গল্প শুনবো তিনি কেন আমাদের সামনে এসেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি নাম বোন? কোনা, কত সুন্দর নাম। তো কোনা বোনে যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভাই অনেক কষ্ট করে ক্যামেরার সামনে আসতে হয়েছে, তো অনেক অভাব করে আসছি। আমি অনেক কষ্টের মানুষ ভাই। আমার বাবা নাই, বাবা মানে দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে চলে গেছে। আমার মা আছে আর ছোট একটা ভাই আছে, 7 বছর বয়স, মাদ্রাসায় পড়াই। তো আমি আমার একটা জীবন সঙ্গী চাই, যার পাশে সারাটা জীবন আমি কাটাতে পারবো, যার হাত ধরে আমি বাঁচতে চাই। এই জন্য প্রতিবেদনের সামনে আসছি। বাবা চলে যাবার পরে সংসার খুব অভাব। তো কাজ নিয়ে ব্যস্ত এখন নাকি? তো এই যে প্রতিবেদন আসতে হলো কারণ কি? প্রতিবেদনের সামনে আইসি একটা মনের মানুষের জন্য আইসি, জীবন সঙ্গী চাই। ও, জীবন সঙ্গী চান? হ্যাঁ। কেন বোন, আপনি দেখতে তো অনেক সুন্দর, যে দেখবে সেই তো আপনার জন্য মানে পাগল হয়ে যাবে, কিন্তু জীবন সঙ্গী চান প্রতিবেদনের মাধ্যমে কারণ কি? জীবন সঙ্গী চাই, মানুষ পাগল তো হয়, কিন্তু পাগল হয়ে তো সারা জীবন পাশে থাকতে চায় না। 2 দিনের জন্য পাগল হইতে চায়, সারা জীবনের জন্য তো হয় না। কেন সারা জীবনের জন্য হয় না? কেন হয় না, ছেড়ে চলে যায়। কেন ছেড়ে চলে যায় কেন? এখন কিভাবে বলবো সেটা তারাই জানে। ও, মানে কথাবার্তা বলে, মানে 2 দিনের ভালোবাসা করতে চায়। আমি 2 দিনের ভালোবাসা করতে চাই না। আমি ভালোবাসলে ভালোবাসার মতোই বাঁচবো, সারা জীবনের জন্য ভালোবাসতে চাই। মানে আপনি সারা জীবনের জন্য চান, হ্যাঁ। আর আপনাকে 2 দিনের জন্য চায় নাকি? হ্যাঁ। ও, মানে আপনি যে সারা জীবনের জন্য চাইবো তাকে আপনি চান, হ্যাঁ। মানে 2 দিনের জন্য যে চায় তাকে চান না। ও আচ্ছা, তো আপনার মনের মানুষটি দেখতে কেমন হবে? সে যেরকমই হোক, সে কালো হোক বা বয়সে বেশি হোক বা বিবাহিত হোক, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই যে আমাকে 2 বেলা 2 মুঠো খাওয়া পিন্দা রাখতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়া রাখতে পারবে। কেন, আপনি কি নামাজ রোজা পড়া হয়? হ্যাঁ, অবশ্যই। কোরআন পড়া জানেন? না, আমি এখন আচ্ছা, মানুষের পড়া জানেন না। তো বোন, আপনি যে বললেন এই যে কত কিউট একটা মেয়ে, আপনি বিবাহিত হলে কোনো সমস্যা নেই, কারণ কি বলেন? কারণ মানে আমি বললাম না, আমি একটা জীবন সঙ্গী চাই, সে যেরকমই হোক আমার কোনো আপত্তি নাই। আমি শুধু চাই সে যাতে সুখে দুঃখে আমার পাশে থাকে। না, বললেন যে বিবাহিত হলে সমস্যা নেই, হ্যাঁ। কেন? মানে অভাবের কারণে এরকম কিছু নাকি? হ্যাঁ, অভাবের কারণে। মানে অভাবের কারণে বিবাহিত হলে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রতিবেদনে এসেছেন, আপনার মা জানে? হ্যাঁ, মাকে জানিয়ে এসেছেন না? মাকে জানিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি পছন্দ করে সরাসরি আপনার সাথে দেখা করতে চায়? হ্যাঁ, আমি দেখা করতে পারবো। মানে কি বলছেন, সামনে এক সুন্দরী বোন মানে বসে আছে, মনে অনেক কষ্ট, মানে বাবা নেই। যদি কেউ ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ অসহায় বলে মানে বিবাহ পুরুষও বিয়ে করতে চায়। আর যদি কেউ সহযোগ করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন, আর আপনি সহযোগ করেন না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর বিয়ে করলে যাচাই বাছাই করেই বিয়ে করবেন, একবার না 2 বার না কয়েকবার বলে থাকি। তো দর্শক শুনলেন আপুর জীবনের গল্প, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন। আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।